ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। যদিও এখন আর আগের মতো কোথাও খুশি দেখা যায় না ঈদের। কারো মনে আনন্দ থাকে না। একটা সময় কি হতো কোনো কিছুই পেতাম না। তারপরে কেন জানি আনন্দে ভরপুর থাকতো। এখন সবকিছু পরিপূর্ণ। চারদিকে সবকিছু পরিপূর্ণ। সবকিছু পাই যতখানি চাই তার থেকেও বেশি পাওয়া যায়। কিন্তু আনন্দটা আর পাওয়া যায় না। তো নতুন ঈদের ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হলো ঈদের ব্লগ, যদিও আমি একটু লেট করে দিয়ে দিচ্ছি, তো ব্যস্ততার কারণে দিতে পারি নাই। তো এই যে ঈদের দিন আমার মামনিটাকে রেডি করে দিয়েছি। আমার বড় মেয়ে অলরেডি রেডি হয়ে গেছে, ও গরুর কাছে চলে গেছে। তো দুঃখের সাবজেক্ট হলো যে গরু সবসময় আমাদের ঘরের পাশেই কাটাকুটো হয়, যেটা সবসময় দেখে আসছি। যদি এবার নতুন করে আপনাদের কাছে শেয়ার করার তৌফিক হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করব, তাই দেখে এখন দেখুন এবার আমাদের দূরেই হয়েছে কাটাকুটা, যেটা আমরা দেখিও নাই, ওখানে আমরা যেতেও পারি নাই। শেয়ার তো করবো দূরের কথা। তো ওখানে অনেক মানুষ ছিল, হুজুর ছিল, যার কারণে ওখানে যাওয়া হয় নাই। তো ঘরের পাশ থেকে দূরে, ওই যে একদম দূরে দেখা যাচ্ছে। তো আমার মেয়ে বারবার ওখানে চলে যাচ্ছে, ওর বাবা আছে ওই জায়গায়। তা আমি এবার আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। এবার সুযোগ হয়েছিল শেয়ার করার। আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, তো শেয়ার করতে পারি নাই। তো ইনশাল্লাহ দেখি আগামীতে শেয়ার করতে পারি কিনা। তো কোরবানির ঈদ বুঝেনি তো, কাজ কাম, ঘরের বউদের তো কাজ কামই থাকে। তারপর আমরা রেডি হই নাই, মানে রেডি হওয়ার কোনো সুযোগই থাকে না। যদিও আগেকার দিনে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যেত, অনেক সময় রাত্রে 8টাও বেজে যেত। এখন বর্তমানে অতগুলো কাজ থাকে না, কারণ ফ্রিজ আসছে, তো সবগুলো পরিষ্কার করে সবাই ফ্রিজে রেখে দেয়। তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের কোরবান সাকসেস। তো এই যে আমাদের গোশত চলে আসছে ঘরে, এই যে দেখুন। তো গোশতগুলো এখন আমার শাশুড়ি মা সবগুলো আস্তে আস্তে রেডি করে নেবে, কাকে কি দিবে না দিবে, আর আমাদের রান্নার জন্য দিয়ে দেবে। তো আমরা সব সময় ঈদের দিন আমাদের রুটি বানানো হয়। তো আজকেও ব্যতিক্রম কিছু না, আজকেও আমাদের রুটি বানাতে হবে। তো একটা সময় অনেক রুটি বানাতে হতো, এখন তো আর অত বেশি বানাতে হয় না। যদি আমরা মানুষ কম ছিলাম রুটি বেশি বানাতে হতো, এখন আমরা মানুষ বেশি, রুটি কম বানানো হয়। তো এই যে আমি গ্যাসে রুটির ডোটা তৈরি করে নিতেছি, ওই দিক দিয়ে আমার জায়রা কাজ করতেছে। তো আমরা জয়েন্ট ফ্যামিলি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সবাই মিলেমিশে কাজ করি। আমাদের কাজের মানুষ বেশি, বাট আমাদের কাজ নাই। একটা সময় কাজ ছিল বেশি, মানুষ ছিল কম। এখন আমরা সবাই একসাথে খাইতে আসি, বাট আমাদের কাজটা অত বেশি নাই। তো আমি এখানে ডো তৈরি করে নিতেছি, তো বানিয়ে নিতেছি। আর যত কথাই বলেন না কেন, ঈদের দিন গরম গরম কোরবানির গোশত রান্না করে ওটা যদি রুটি দিয়ে না খাওয়া হয়, তাহলে কেন ঈদটা অসম্পূর্ণ থেকে যায়। তা আমাদের এটা তৈরি করতেই হবে, মাস্ট। সবসময় আমার বিয়ের পর থেকে আমি দেখে আসছি এটা করতে হয়। তো এই যে আমি এখন চুলার কাছে চলে আসলাম, ডো তৈরি করে আমার জায়দের দিয়ে দিয়েছি, ওরা রুটি বেলাচ্ছে। আর আমি চুলার কাছে এসে আমার কাজটা সম্পন্ন করতেছি, রান্না বান্না। এই যে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে আসছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তো একে একে সবগুলো মশলা দিয়ে রান্না করব। তাজা তাজা কোরবানির গোশত বোঝেনি তো, এটা আসলে এমনিতেই স্বাদ লাগে, যেভাবেই রান্না করেন না কেন। অনেক মানুষ অনেক রকম ভাবেই রান্না করে, যে যার মতো করে। তো আমার এই মাংস রান্নাটা না অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছিল। সবাই খেয়ে বলতেছিল, আমি নিজে বলতেছি তা না। তো আমরা এইভাবেই রান্না করি। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দেব। আমাদের পাটায় বাটা মশলা, স্বাদটা একটু বেশি হবে। রসুন বাটা দিয়ে দিলাম, এই যে জিরা বাটা দিয়ে দিলাম। একটু বেশি করে রান্না করতে হয়, কারণ ঈদের দিন তো একটু বেশি রান্না করতেই হবে। এখানে তেলটা দিয়ে আবার ভালোভাবে মেখে নেব মাংসটাকে, অনেক মেখে নেব। তো আমাদের একটু লেট হয়ে গেছে, যেটা মাংসটা থেকে পানি ঝরিয়ে নিতে সময় ছিল না, কারণ আনতে আনতে লেট হয়ে গেছে। মাংসগুলো রান্না করে আবার সবাইকে খেতে দিতে হবে, তাই পানিটা ছেঁকে নিতে পারি নাই, ওই যে একটু পানি পানি ছিল। তারপরে আলহামদুলিল্লাহ এটাতে কোনো পানি অ্যাড করা লাগে না, এই পানিতেই হয়ে গেছে। তো আমি চুলাতে চড়িয়ে দিলাম, আর এক পাশে রুটিগুলো ছেঁকে নেব। তো আমার দুই জায়গায় রুটিগুলো বেলে বেলে আমাকে দিচ্ছে।
তো আলহামদুলিল্লাহ আমরা জায়রা মিলি একটা ফ্যামিলিতে ভালোই আছি, খুব শান্তিতে আছি। জায়গা জায়গা মানুষের সুখে থাকে না, শাশুড়ির সাথে একটা বউ খায় তাও যেন সুখ থাকে না। তো আমাদের আলহামদুলিল্লাহ সুখ আছে। যদি থাকে সুজন তেঁতুল পাতায় নজন, আলহামদুলিল্লাহ কথাটা সত্যি বাস্তব। একটা ফ্যামিলিতে আসছে, এই ফ্যামিলিতে সবাই মিলেমিশে না থাকলে হয়তো এই জিনিসটা বুঝতামই না। তো সবাই একরকম ভাবে উপর আল্লাহ কেন জানি না মিলিয়ে দিয়েছে। বিপদে আপদে আমরা সবার সাথেই সবাই মনে হয় যেন একই ঘরের বোন আমরা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে সব সময় থাকতে পারি, আমাদের মধ্যে যেন এই মহাব্বতটা মিলটা থাকে। তো আমি রুটি সেকতে গিয়ে দেখেন রুটিগুলো পোড়া পোড়া হয়ে যাচ্ছে। বুঝেনি তো, ভিডিও করা আর কাজ করা দুটোর মধ্যে অনেক তফাৎ। আর ফার্স্ট টাইম ব্লগ লাইফে আসলে যে কত সমস্যার সম্মুখীন হতে হয় রে ভাই, যদি তোমরা দেখতা তাইলে বুঝতা। এই যে ভিডিওগুলো করি, অনেকগুলো ভিডিও আছে যেটা আমি চুরি করে করি। অনেকে জানেও না যে আমি ব্লগ করি, কারণ আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, এটা বুঝতে হবে। আমি গ্রামের মেয়ে, তো আমার লাইফে এগুলা করা নিষেধ। তো তারপর আমি নিজের ইচ্ছা নিজের শখে করতেছি, নতুন আসছি আপনাদের মাঝে, বুঝে নিত কত কষ্ট করে ভিডিওগুলা করি রে ভাই। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আমার কষ্ট সার্থক হবে। আর আমার পাশে থেকে আমার একটু সাপোর্ট করেন। তো এই যে কষ্ট করে রান্না বান্না করে সবাই মিলে খাইছি, যদি ওটা আমি ভিডিও করতে পারি নাই, বুঝে নিত। তো এখন আমার ঘরে আমি নিয়ে আসলাম, এটা হলো সন্ধ্যার দিক দিয়ে খাবো রিল্যাক্স মোডে, আর আমার ভাই বোনদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন আমার মাংসের কালারটা। তো মাংস বিতরণ করা কাজ কাম বুঝে নিতে অনেকগুলা কাজ ছিল, যেটার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারি নাই। আর আমার সমস্যা ছিল, অসুস্থ ছিলাম একটু শারীরিক দিক দিয়া, সব দিক দিয়া। তো হের লাগে আমি আপনাদের সাথে ঈদের ভিডিওটা একটু দেরি করে ছাড়ছি। তো আশা করি আমার ভাই বোনেরা মনে কিছু নিবেন না। আর আমি যাতে গ্রামে বাস করি, আমি ভয়েস দিতে একটু প্রবলেম হবে, এটা আপনারা বুঝে নিতে হবে। একটু প্রবলেম তো হবে, গ্রামের মেয়ে এর মধ্যে সবার নিষেধ, বুঝে নিত। তো আমার ভয়েসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কিছু মনে করেন না, বুঝছেন? আপনারা ওই জিনিসটা কষ্ট নিবেন না, ওটা আমি ইচ্ছাকৃতভাবে করতেছি না। মুরগির শব্দ, গরুর শব্দ, বাতাসের শব্দ এগুলা পাইবেনই। গ্রামে থাকি তো, হাঁস মুরগি এমন কোনো সংসার নাই, ফ্যামিলি নাই যেটাতে আপনার হাঁস মুরগি গরু ছাগল থাকে না। এগুলা থাকে, আমি নিজেও তো এগুলা পালি। তো এগুলো শব্দ থাকবেই ভাই, এগুলাতে কেউ কিছু মনে করেন না, বুঝছেন? মনে করবেন যে এটা গ্রামের একদম অরিজিনাল ভয়েস, গ্রামের একদম শব্দ, গরু ছাগলের শব্দ। অনেকেই এটা ভালোবাসেন, তো তারা ভালো মনে নিবেন, সমস্যা কি? তো আমি খেয়ে নিতেছি রুটি আর মাংসের ঝোল। অনেক অনেক মজা হয়েছে আমার এই মাংস রান্নাটা, এত ভালো লাগছিল যা বলে বোঝাতে পারবো না। তো দুঃখের সাবজেক্ট আপনাদের আমি খাওয়াতে পারতেছি না ভাই, আপনারা তো দূরে আছেন। তো ইনশাল্লাহ হয়তো একদিন এমন দিন আসবে যে সবাইকে খাওয়ার তৌফিক দিবে উপর আল্লাহ। তো ওই দিনের অপেক্ষায় রইলাম। তো নতুন আর একটি ব্লগ ভিডিওতে দেখা হবে সবার সাথে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।